নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন তেহারি। চিকেন তেহারি করার জন্য এখানে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সরষের তেল। এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা, এলাচ, দারচিনি, জায়ফল আর জয়িত্রী। দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, 2 চামচ মতো আদা রসুন বাটা। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আদা রসুন দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি চিকেনটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেন ভালো করে এইভাবে লো ফ্লেমে নাড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাও ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নাড়া দিয়ে একদম ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে আমি চিকেনটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা করে নেব। মাংস সিদ্ধ হতে হতে এদিকে আমি চালটা রেডি করে নেব। সেই জন্য এখানে আমি 1 কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি একটা বাটিতে নিয়েছি, মাপটা জলের মাপটা দেওয়ার সুবিধার জন্য। এবার আমি এই গামলায় ঢেলে চালটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। চিকেন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিয়েছি লো ফ্লেমে। দিয়ে দেবো আমি 1 চামচ মতো গোলাপ জল আর গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটা নামিয়ে রাখবো। মাংস নামিয়ে আর একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। দিয়ে দেবো দারচিনি আর 2টো এলাচ, আর দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। এদিকে আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। পেঁয়াজে এইভাবে আমি নাড়া দিয়ে একদম সোনালি করে একটু ভেজে নেব। পেঁয়াজ সোনালি করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চাল দিয়ে চালটা আমি ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। চাল এখানে আমি 5-7 মিনিট মতো ভালো করে নাড়া দিয়ে সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যে বাটির মাপে চাল নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল দেব। আর এখানে আমি 500 গ্রাম দুধ দেব। দুধটাকে একটু গরম করে দেব। এবার দিয়ে দেব আমি উষ্ণ গরম দুধ। দুধটা ভালো করে মিশিয়ে নেব। দুধটাও শুকনো শুকনো হয়ে গেছে। দিয়ে দেব আমি আরো 1/2 বাটি মতো জল।
আমাদের 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা এইভাবে নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব ঘি আর চেরা কাঁচা লঙ্কা, সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে এবার আমি ঢাকাটা তুলে প্লেটে সার্ভ করে দেব। তেহারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।